আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ মুবিন এবং আপনাদেরকে সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে স্বাগতম। আমরা আজকে ইনশাল্লাহ দেখব আমরা এর আগে করছিলাম ইফ ইলস ল্যাদার এবং নেস্টেড, এক কথায় ইফ ইলস দিয়ে যেসব কাজ করা যায় সেসব দেখেছি। আজকে ইনশাল্লাহ একটা প্রজেক্ট দেখব এবং ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। প্রজেক্টটা হচ্ছে আপনার বাস, মানে আপনি ধরেন যেতে চাচ্ছেন ঢাকাতে, সেই টাইমে একটা কোম্পানিতে, সাপোজ মনে করেন হানিফ নামে বাস কোম্পানিতে কোন কোন বাস আছে অথবা কোন কোন টাইমে সেই বাসটা ছাড়বে সেটা দেখার জন্য এই প্রোগ্রামটা কাজে লাগবে ইনশাল্লাহ। আসলে এটা আপনার সি প্রোগ্রাম দিয়ে করা তো, যার কারণে হয়তো বা একটু অন্যরকম লাগবে, কিন্তু যখন আমরা আরও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে যাবো, সি প্লাস প্লাস, পিএইচপি, তখন ইনশাল্লাহ এটা অনেক বেশি বেশি মজা পাবেন। কারণ হচ্ছে পিএইচপিতে যখন করবো ইনশাল্লাহ, তখন এটা আপনি সরাসরি এটা সার্ভারে লোড করতে পারবেন। সো আপনি যেখান থেকে সেখান থেকে কাজ করতে পারেন সেই প্রোগ্রামে। আর এটা যেহেতু সি প্রোগ্রাম দিয়ে করতেছি, সেহেতু এটা সিম্পলভাবে এখানে কাজ করবে। কিন্তু এটা আমাদের বেসিক স্ট্রাকচার। যখন আমরা পিএইচপিতে করবো ইনশাল্লাহ, তখন দেখা যাবে, যখন জাভাতে করবো তখন দেখা যাবে ইনশাল্লাহ অনেক আধুনিক স্টাইলের হবে সেটা, মানে পুরোপুরি ধরেন একটা সফটওয়্যার স্টাইলের। ধরেন যদি পিএইচপিতে করা হয়, পরে সেটা অনলাইন সিস্টেমে করা যাবে এবং অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। মেইন ফাংশন, আপনাদেরকে আমি আগে বলে নিচ্ছি, আপনাদেরকে এই প্রোগ্রামটা ভালোভাবে বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে ইফ ইলস জাতীয় প্রোগ্রামগুলো ভালোভাবে বুঝে নিতে হবে। আর এই জন্য আমার আগে যেসব প্রোগ্রামগুলো ছিল ইফ ইলস দিয়ে করা, সেসব দেখবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি এটা খুব সহজে পারা যাবেন। টাইপ, এটা হচ্ছে ডাটা টাইপ, প্লেস, পিএলএসসি, প্লেস। আচ্ছা, শুরুতে আমরা জানাই দিই যে আমরা কোন কোন জায়গায় বাসটা আমরা মানে সার্ভিস দিই। সার্ভিস ওয়ান, ঢাকা, টু, রাজশাহী, থ্রি, নওগান, ফোর, সিলেট। আচ্ছা, এই কটা নিয়ে করি আপাতত, তাহলে ইনশাল্লাহ আমরা মানে প্রোগ্রামটা বুঝে ফেল দিলে ইনশাল্লাহ কোনো সমস্যার হবে না। আসলে ফার্স্ট তো, মানে আগে এখন টোটাল ঠিক করি না, তো একটু ঝামেলা হচ্ছে আমার। এখন ধরেন ভিজিটর আপনার এখানে প্লেসের নাম দিবে, আর সেটা আমরা এখানে নিয়ে নিচ্ছি পার্সেন্ট সি, এত অ্যাড্রেস, পিএলএসসিই, প্লেস। আচ্ছা, এখন ইফ দিয়ে শুরু করলাম। ইফ প্লেস, যদি আমরা আসলে যদি আমরা এভাবে এই ডাটা যদি ইউজ করি, তাহলে যখন আমরা ইনপুট নিব, তখন শুধুমাত্র একটা সংখ্যাই আপনার ইনপুট নেবে। সেক্ষেত্রে আমরা যদি ঢাকা, ইন্টার যদি ঢাকা লিখি, তাহলে শুধুমাত্র ডিটাই এখানে আসবে। সুতরাং আমরা এখানে ডি এর জন্য এর প্রোগ্রামটা লিখতেছি। কারণ যদি ডি এর জন্য আসে, তাহলে অটোমেটিক ঢাকার জন্যই আসবে, কারণ এখানে ডিতে অন্য কোনো জায়গা নাই। ডিএইচ মানে এইচটা যদি নিতে চান, তাহলে আপনার প্রথমটা অক্ষরটাই প্রথমে আসবে। আর যেহেতু আমাদের এটা শুধুমাত্র ইফ ইলস দিয়ে করা হচ্ছে, সেহেতু আমরা সিম্পলভাবে এটা করতেছি। তো ঠিক আছে, এখানে আমরা ডি দিই, ছোট হাতের ডি দিই এবং বড় হাতের ডি দুটোই দিই, অথবা পিএলএসসি প্লেস সমান সমান বড় হাতের ডি। অর্থাৎ যখন ঢাকা টাইপ করা হবে, ছোট হাতেরই টাইপ করুক আর বড় হাতের টাইপ করুক, সরাসরি প্লেসে সেই প্রথম অক্ষরটা চলে আসবে। আর সেই অক্ষরটা আসার পরে এখানে এসে চেক করবে যে আমরা প্রথম অক্ষরটা কী দিচ্ছি, ডি দিই, তাহলে এই স্টেটমেন্টে আসে কাজ করবে। আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, আপনারা ইফ, তারপরে ডাটা টাইপ, তারপরে কীভাবে ডাটা টাইপটা ইউজ করতে হয়, এটা কি স্টেটমেন্ট, মানে এটা আপনার কি বোঝায় এই সমীকরণ দ্বারা, এসব আগে বুঝে নিতে হবে। যার কারণে বেসিক প্রোগ্রামগুলো ভালোভাবে দেখে নিতে হবে, যাতে আপনাদের সুবিধা হয়। এখন আমরা জানাইতেছি ওয়েলকাম টু আওয়ার
ঢাকা অফিস। মোবাইল নাম্বার দিয়ে দিই +88017116। আচ্ছা দিলাম একটা। আচ্ছা আসলে এগুলো হচ্ছে সিম্পল প্রোগ্রাম, যারা যারা আপনারা যদি আয় করে থাকেন তাহলে দেখবেন এসব কোনো ব্যাপারই নেই প্রোগ্রামগুলো, কিন্তু আমি চাচ্ছি আসলে শুরু থেকে আর করতে, যাতে মানে পরবর্তীতে যখন অ্যাডভান্স প্রোগ্রামগুলো করা হয় তখন যেন আরো বুঝতে সুবিধা হয়, সেই কারণে চাচ্ছি আর প্রথম থেকেই প্রোগ্রামগুলো করে নিতে। আচ্ছা ঢাকা অফিসে এখানে আসলাম। বাস নম্বর, এগুলো কিন্তু আপনার স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু করা যায়, যেটা আরও সুন্দর হবে, কিন্তু আমরা যেহেতু স্ট্রাকচারটা এখনও করি নাই সেহেতু আমরা এভাবে এগুলা আউটপুটে শো করতে চাচ্ছি। বাস নম্বর, সাপোজ বাস নম্বর BUS00, এটা হচ্ছে বাস নম্বর। আচ্ছা এটা হাইফেন দিয়ে দিই, এটা হচ্ছে বাস নম্বর। এখন হবে বাসের লাস্ট টাইম, দিস ইজ আচ্ছা লাস্ট টাইম of this bus। আচ্ছা সাপোজ আচ্ছা লাস্ট টাইম of this bus 4টা দিয়ে দিই, সরি 4 PM। আচ্ছা এটা হচ্ছে 4টা। আচ্ছা একটা করে বাস দিয়ে আপনার চাইলে এখানে আরও বেশি লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা else if প্লেস PLSC প্লেস সমান সমান রাজশাহী। আচ্ছা ছোট হাতের আর দিয়ে আগে, এবং এখানে একটা জিনিস মিস পড়ে গেছে, কারণ এখানটাও দিয়ে দিতে হবে, এটা বাইরে পড়ে গেছে আমার সিলিকনের কিবোর্ড, এবং অনেক সময় একটা টিপ মারলে জোরে টিপ মারতে হয়, কোনো কোনো সময় এটা একবারে বসে যায়, যার কারণে এটা উঠেই না, যার কারণে একটু বেশি তোমার বন্ধ পড়ে যায়। আচ্ছা অথবা PLSC প্লেস সমান সমান বড় হাতের আর। আচ্ছা এখন যদি ভিডিওটা যদি রাজশাহী টাইপ করে, ছোট হাতে যদি করে তাহলে এখানে সে তো আর পাইতেছেই, আর যদি বড় হাতের ইউজ করে কোনো সমস্যা নাই, এখানে বড় হাতের আর দেওয়া আছে, এবং যখন এটা পাওয়া যাবে ভিতরে ঢুকে যাবে এবং এইখানে এসে সেটা শুরু করবে। ওয়েলকাম টু আওয়ার রাজশাহী অফিস। এটা রাজশাহীর মোবাইল নম্বর দিয়ে দিলাম অফিসের। ওকে এবার আর একটা প্রিন্ট ট্যাব যাচ্ছে, এবং এখানে বলতেছে বাস নম্বর। আচ্ছা বাস 999 প্রিন্ট এফ লাস্ট টাইম of this bus 5টা PM। আর একটা জন্য এটা করে নিই else if প্লেস সমান সমান নওগাঁ ছোট হাতের N এরপর অথবা প্লেস সমান সমান বড় হাতের N। আচ্ছা printf ঠিক আছে ওয়েলকাম টু আওয়ার নবান ওডোএফএসি সি প্লাস এটা জাস্ট একটা মোবাইল নম্বর থেকে গেল প্রিন্ট এফ বাস নম্বর বাস হচ্ছে বাস নম্বর প্রিন্ট এফ last time of this bus
আচ্ছা, কি কি দেওয়া হয়েছে? রাজশাহী। আচ্ছা, এবার সিলেট বানানটা ভুল গেছে। SYLH, সিলেট। SYLHET। হ্যাঁ, সিলেট। সিলেট, নওগাঁ, রাজশাহী, ঢাকা। এটা হচ্ছে ঢাকা অফিস, রাজশাহী, নওগাঁ, সিলেট। ওকে। ইলস ইফ প্লেস সমান সমান ছোট হাতের এস এবং এখানে প্লেস সমান সমান বড় হাতের এস, সিলেট, প্রিন্ট এফ, ওয়েলকাম টু আওয়ার সিলেট অফিস। প্রিন্ট এফ, বাস নম্বর, বাস বাস নম্বর, প্রিন্ট এফ, বাস 7টা PM। আচ্ছা, সিলেট, নওগাঁ, রাজশাহী। বানটা ভুল গেছে ওখানে। হ্যাঁ, মাউসের প্রবলেম শুরু হয়ে গেছে। আচ্ছা, আর যদি অন্য কোনো ভিজিট করা হয়, সরি, সরি, টাইপ রং। আসলে এটা খুব সিম্পল প্রোগ্রাম, জাস্ট করা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র ইফিলস দিয়ে করা, এই জন্য খুব সিম্পল হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা যখন পরবর্তীতে স্ট্রাকচারে শিখবো ইনশাল্লাহ, তার ফাইল ওপেন করা শিখবো, তখন মনে হবে যে না, এগুলো আসলে অসাধারণ। মানে এটা আপনি ধরেন বেসিক, আপনি যদি এটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে খুব সুবিধা হবে আপনার। আচ্ছা, আমরা ভালোভাবে দেখতে লাগে কী অবস্থা এখানে। ঢাকা, রাজশাহী, নওগাঁ, সিলেট। আচ্ছা, আওয়ার সার্ভিস ঢাকা, প্লিজ এন্টার ইউর প্লেস। আচ্ছা, এখানে ঢাকা আছে। আপনি যদি ঢাকা যদি খোঁজ নিতে চান, DHAK ঢাকা দিলেন, চলে আসলো ওয়েলকাম টু আওয়ার ঢাকা অফিস। এটা আপনার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে, এটা বাস নাম্বার, এটা লাস্ট টাইম। আচ্ছা, যদি ছোটো হাতে দেন কোনো সমস্যা নেই, এটা ঠিকই রিপ্লাই দিচ্ছে। যদি আপনি অন্য কিছু লেখেন, করিম, করিম, সরি ইউ টাইপ রং, আপনি চাইলে এগুলো আরও এডিট করে নিতে পারবেন, কারণ এগুলো জাস্ট একটা স্ট্রাকচার দেখানো হয়েছে যে ইফ ইলসের সাহায্যে এরকম একটা প্রজেক্ট বানানো যায় খুব সহজে। আমি আগে বলে নিচ্ছি, আপনাদেরকে প্রোগ্রাম ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ডাটা টাইপ নিয়ে কাজ, মানে ডাটা টাইপ বুঝতে হবে। আপনি এটা যদি বুঝতে পারেন, আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ জাভা দিয়ে, C++ এবং PHP দিয়ে। PHP দিয়ে যখন করা হবে তখন মনে করেন ইনশাল্লাহ সেরকম হবে, কারণ এখানে ভাই তখন থাকবে না, পুরোপুরি আপনার প্লেস নেম নিয়ে এরা সার্চ করা হবে সব জায়গায়, এবং সে মধ্যে দেখা হবে, এবং সবগুলোই হবে অনলাইন থেকে। আপনি যেখানে মানে জাস্ট খালি আপলোড করে দেবেন প্রোগ্রামটা, এবং আপনার ভিজিটর যেখান থেকে ভিজিট করুক না কেন, সে যখনই প্লেস করবে ঢাকা, এই পুরাটা এখানে সার্চ হয়ে কন্ডিশন চেক করে সেখান থেকে বসা দিবে। অর্থাৎ আপনি এটা যদি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ খুব সহজেই অন্যগুলোও করতে পারবেন। জাস্ট আপনাকে এটা দেখে নিতে ভালো হবে। আর হ্যাঁ, এই প্রোগ্রামের জন্য অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে ডাটা টাইপ এবং ইফ ইলস কীভাবে ইউজ করা হয় সেইগুলো।